চলে এলাম খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি নিয়ে। হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শীতে দুধ পুলি খাবো না, এটা হতেই পারে না। তো আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে করলে কিন্তু আপনাদের একটুও শক্ত হয়ে যাবে না। তো আপনারা অবশ্যই ঠিক আমার এই এই রেসিপিটা এইভাবে ফলো করবেন, তাহলে দেখবেন দুধ নরম তুলতুলে একেবারে দুধ পুলি তৈরি হয়ে গেছে। আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি পাটালি গুড় দিয়ে নারকেলের পুরটা করে নেব। এখানে আমি 300 গ্রাম মতন নারকেল গুড় নিয়ে নিয়েছি। তো এবারে নারকেল দিয়ে আর গুড় দিয়ে, নারকেল কোড়া দিয়ে আর গুড় দিয়ে সুন্দর করে একটা মিহি পুর তৈরি করে নেব। হাতা দিয়ে একটু ভালো করে প্রেসার দিয়ে যদি আমরা পুরটা তৈরি করি, তাহলে দেখবেন নারকেলগুলো খুব মিশে গেছে গুড়ের সাথে, খেতে খুব ভালো লাগবে। এবার স্বাদের জন্য আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম, উঁচু 2 চামচ। এটা কিন্তু আপনারা না দিলেও পারেন, কারণ পাটালি গুড় দিলে এমনিতেই খুব সুন্দর গন্ধ হয় এটাতে। এটা আমি দিয়েছি, আমার বাড়িতে ছিল, আমি তাই দিয়েছি। এই খেজুর পাটালি দিয়ে আমি করেছি। আপনারা চাইলে কিন্তু যেটা খেজুর ঝোলা গুড়, সেই গুড়টা দিয়েও কিন্তু করতে পারেন। আমি পাটালি গুড় দিয়ে করেছি। পুরটা যখন কড়া থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে যে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার কড়াইতে বেশ আধ কড়াই মতন জল বসিয়ে দিলাম। এটাকে গরম জলটাকে মানে গরম শুধু করব না, একেবারে ফুটন্ত গরম করব। আর দিয়ে দিলাম তাতে স্বাদ মতন হাফ চামচ মতন লবণ। ঠিক এই ইম্পর্টেন্ট স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে কিন্তু অল্প একটু জল গরম করে ব্যবহার করবেন না, বেশ ফুটন্ত জলেই কিন্তু চালের গুঁড়োটা দিতে থাকবেন। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর 500 গ্রাম মতন আমি গুঁড়োটা নিয়েছি। সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই পিঠেটা বানাবো। এতে কোনো কিছু সুজি বা অন্য কিচ্ছু মেশাতে হবে না, শুধু এই সেদ্ধ চালের গুঁড়ি দিয়েই একেবারে নরম তুলতুলে পিঠে আমি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য আমি অনুরোধ করলাম। জল একটু কম লাগছিল বলে আমি আরও একটু জল ফুটিয়ে নিয়ে আমি আবারও ঢেলে দিলাম। দিয়ে ঠিক এইরকম করে হাতা বা স্প্যাচুলা দিয়ে এরকম করে মাখা করে নিতে হবে। যখন মোটামুটি সব গুঁড়োটা মাখা হয়ে গেছে, তখন আমি একটা বাসনের ওপরে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। একটাই যা কষ্টকর কাজ, যেটা হচ্ছে এই গরমই এটাকে ঠাসতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে উঁচু 1 চামচ ঘি দিয়ে ভালো করে, যেরম করে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবেই ঠেসে মাখতে হবে। এইটাও কিন্তু আর একটা ইম্পর্টেন্ট স্টেপ, যেটা হলো এরকমভাবে ঘি দিয়ে একটু বেশ ময়ানের মতন ঠেসে মাখলে তবে কিন্তু পিঠেটা খাওয়ার সময় একেবারেই মুখে নরম তুলতুলে লাগবে। পরের দিনে যদি আপনারা খান এই পিঠে, তাহলেও দেখবেন এরকম নরম তুলতুলেই আছে। এবার আমি পিঠেটা তৈরি করে নেব। আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি মেখে একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো গড়ে নেব। সুন্দর একটা বাটি করে নেব, একদম সমান মাপের, যাতে করে কোনো দিকটা না অসমান থাকে। তাহলে কি হবে, পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এই পিঠে পায়েস এগুলো হচ্ছে আমাদের এক ধরনের বাঙালিদের একটা শিল্প। এগুলোকে যদি সুন্দর না করে যাহোক তাহোক করে করি, তাহলে কিন্তু কখনোই দেখতে ভালো লাগবে না, আর তার সাথে খেতেও ভালো লাগবে না। আর মুখগুলো সুন্দর করে এরকম করে আটকে দেবেন, যাতে করে দুধের মধ্যে যাওয়ার পরে ফোটার সময় পিঠেগুলো না খুলে যায়। চাইলে আপনারা একটু জল দিয়েও আটকে দিতে পারেন, তাহলেও কিন্তু একটু জল, আঙুলে করে একটু জল নিয়ে
পিঠের মুখগুলো আটকে দিতে পারেন, তাহলেও কিন্তু একেবারেই আটকে থাকবে। আমি জলের ব্যবহার করিনি, আমি একটু ঘিয়ের হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আটকে দিয়েছি, সমান করে নিয়েছি। প্রত্যেকটা পিঠেকে আমি এরকম সুন্দর করে গড়ে নেব, পেঁচিয়ে যাতে করে না একটুও দুধে পড়লে খুলে যায়। আমার 2 থালা পিঠে রেডি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। আমার মোটামুটি 500 গুঁড়িতে, অর্থাৎ 500 চালের গুঁড়িতে আমার 40টা মতন পিঠে হয়েছে। এবার আমি কড়াইতে সামান্য জল দিয়ে দুধটা ঢেলে নিচ্ছি। দুধ এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, কেননা আমার পিঠে 40টা পিঠে আছে। আমাদের কাছে এই মালাইটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। দুধটা ফুটতে লাগলে আমি এখানে একটু ছোট এলাচ আমন্ড দিস্তে দিয়ে ছেঁচে নিলাম বা একটু থেঁতো করে নিলাম, নিয়ে সেইটা আমি দিয়ে দেবো দুধের মধ্যে। আর দিলাম 2টো ধোয়া তেজপাতা। এবার খালি নাড়তে থাকবো বেশ খানিক। যখন নাড়তে বেশ দুধ ফুটে প্রায় ঘন হয়ে এসছে, তখন আমি ঠিক এই রকম পর্যায়ে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পিঠেগুলো। সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়েছি। আর এইবার হচ্ছে কি, আমাদের হাতায় করে আমরা দুধটাকে নাড়বো পিঠে দেওয়ার পরে, সেটাই খুব সাবধানে কাজটা করতে হবে, যাতে করে বেশি জোরে নাড়লে কিন্তু পিঠে ভেঙেও যেতে পারে। সেই কারণে খুবই সাবধানে আমাদের এই কাজটা করতে হবে। পিঠে দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ পরে আপনারা গুড়টা দেবেন, যখন নাকি ফুট হয়ে এসছে। গুড় আগে দিলে পিঠে শক্ত হয়ে যাবে আর পিঠের ভেতর একটুও রস ঢুকবে না। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। এটা কিন্তু অবশ্যই দেবেন মিষ্টির ব্যালেন্সটার জন্য। আর গুড়ের আন্দাজ আমি বললাম না, তাহলে কি হবে, আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিতে পারেন, কোনো ব্যাপার না। মিষ্টিটা নিজের ইচ্ছে মতন দেবেন। এখানে আমার মাপটা হয়তো আপনাদের কমই লাগতে পারে, কারণ আমরা বাড়িতে কম মিষ্টি ব্যবহার করি বা কম মিষ্টি খাই। হয়ে গেল একেবারে রসালো দুধ পুলি, নরম তুলতুলে দুধ পুলি। যদি ভালো লাগে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।